আমাদের সমাজ বর্তমানে এক অস্থির সময় পার করছে। চারদিকে বিভাজন, বিশৃঙ্খলা, সংঘর্ষ। কোথাও পোশাকের কারণে নারীকে মারধর, কোথাও চায়ের দোকানে ধূমপান ঘিরে হাঙ্গামা, আবার কোথাও রাত করে বাড়ি ফেরা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামের মানুষের সংঘর্ষ। সবখানেই ঘটছে অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ। ফলে সমাজে তৈরি হয়েছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। একদিকে রক্ষণশীল সমাজ ইসলামী মূল্যবোধ ধরে রাখার দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে, অন্যদিকে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে তরুণরা হারাচ্ছে তাদের ইসলামিক পরিচয় ও শেকড়। কেননা যেখানে রাষ্ট্রের কাজ ছিল ব্যক্তির ইসলামী চিন্তা চেতনা ও আদর্শকে রক্ষা ও লালন করা, সেখানে আমাদেরই ট্যাক্সের টাকায় রাষ্ট্র পাঠ্যপুস্তক, শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়া ব্যবহার করে একটি এমন প্রজন্ম গড়ে তুলতে সচেষ্ট যারা পশ্চিমা ধারণা মাই লাইফ মাই রুলসকে পবিত্র মনে করছে। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে সুশীল সমাজের পক্ষ থেকে প্রস্তাব করা হচ্ছে ইনক্লুসিভিটি বা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং টলারেন্স তথা পরম সহিষ্ণুতার ধারণা, যা অবাস্তব, পরস্পর সাংঘর্ষিক এবং আকীদা বিরোধী কুফর ধর্মনিরপেক্ষ সমাধান। তাই আজকের এই ভগ্ন ও বিদ্বেষপূর্ণ সমাজকেও ঐক্যবদ্ধ করার একমাত্র পথ হল এমন একটি ব্যবস্থা যা আমাদের বিশ্বাস ও আবেগের সাথে রাষ্ট্র ব্যবস্থাকেও সমন্বিত করবে। যেভাবে 1400 বছর আগের মদিনার সমাজও ছিল বিভাজিত, বিশৃঙ্খল ও বিদ্বেষপূর্ণ, যেখানে কেবল উটের রশি চুরি ঘিরেই 70 বছরের রক্তক্ষয়ী সংঘাত চলত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই অরাজকতাকে রূপান্তর করেছিলেন একটি ঐক্যবদ্ধ, ন্যায়ভিত্তিক ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজে, যা ছিল আদর্শিক ও আলোকিত। আসন্ন খিলাফত রাষ্ট্র আবারও আমাদের বিশ্বাস, আবেগ ও ব্যবস্থাকে এক সূত্রে প্রথিত করে শুধু প্রজন্মের ব্যবধান নয়, বরং সীমারেখার ব্যবধানকেও বিলুপ্ত করবে ইনশাআল্লাহ।